হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। নতুন আরও একটি ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, আর সকালে কিছু কাজ ছিল, সেই কাজগুলো সেরে নিয়েছি, সেই জন্যই একটু কাজ করতে দেরি হয়ে গেছে। কিন্তু ঘুম থেকে কিন্তু অনেকটাই সকালে উঠছি। তারপরেও যে এক্সট্রা যে কাজগুলো থাকে সেগুলো একটু করে নিই। আমার যে হাতের কাজগুলো সেগুলো অনেক সময় দেখা যায় কি একটু সকালেই সেই কাজগুলো করি, তো সেই জন্য এদিকের কাজগুলো একটু দেরি হয়ে যায়। যাই হোক, কোনো ব্যাপার না। আর এদিকে জানালাগুলো খুলে দিচ্ছি। আর না, সবজিওয়ালা বাসায় আসছিল, তাই কিছু সবজি নিলাম। সবজির মধ্যে নিয়েছি শুধু বেগুন আর পটল, আর এমনি সবগুলাই আছে আর কি। আর সেই কারণে নিয়ে নিলাম, আর তাহলে আর বাজারে যেতে হবে না। আর এদিকে জানালাগুলো খুলে দিচ্ছি। আর যেহেতু এখন অনেকটাই বেলা হয়ে গেছে, ঘুটনের সাথে না আর পারা যাচ্ছে না। ঘুটনি একটু বড় হচ্ছে আর দুষ্টামিটা বেড়েই যাচ্ছে। এখন শুধু যে কি করে, ট্যাপটা ছেড়ে দিয়ে চলে আসে, এদিকে জলটা পড়ে যায়, না দেখলে তো সমস্যা। আর যখন যেই দেখি না কেন ওকে কিন্তু আমরা ঠিকই করি, তাড়া করি ওকে, আরও দৌড়ে ঘরে চলে যায়। আর রাগ করে আমাকে খুব চোখগুলো বড় বড় করে আমার উপর তাকা আছে, যে আমাকে ভয় দেখাচ্ছে। অন্যায় করব, আবার নত স্বীকার করবো না, আবার ভয়ও দেখাবে। যদি যাই হোক, এদিকে ঘরে চলে আসলাম, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর মেয়ে না ঘুম থেকে উঠে পড়ছে, অনেকক্ষণ হলোই। এদিকে মেয়ে পড়তে বসছে, ওই ঘরে পড়তে বসছে আজকে। আর এদিকে আমি বিছানাগুলো গুছিয়ে নিয়ে তারপরে ঘরদোরগুলো একটু গুছিয়ে নেব। ঘরের গৃহবধূরা কিন্তু বেকার হয়ে বসে থাকে না, তারাও কিন্তু কাজ করার চেষ্টা করে, বা যে 2-1 টাকাই হোক ইনকাম কিন্তু করি। আর একটু হলেও তো বড় হেল্প হয়। হয়তো বা ওকে কিছু দেই না আমি, কিন্তু নিজের জিনিসপত্রগুলো তো কিনতে পারি। নিজের সংসারে যে টুকিনাকি জিনিসপত্র থাকে সব কিছু কিন্তু বরের কাছে চাওয়া যায় না। সেই জিনিসগুলো তো আমি করতে পারি, টুকটুক করে না, এরকম করে সংসারে সমস্ত কিছু কিন্তু আমার কেনা। এই হাতের কাজগুলো করি, তার থেকে কিন্তু এগুলো কেনা। সংসারে যে হাঁড়ি পাতিল টাতিল থাকে, যাবতীয় একটা সংসারে তো কম জিনিস লাগে না, অনেক জিনিসপত্র কিন্তু লাগে। টুকটুক করে না, এগুলো আমি কিনছি আর কি। নিজেই হাতের কাজটা যে করি, সেই কাজগুলোর থেকে এই জিনিসপত্রগুলো কিন্তু আমার করা হয়েছে। দেখা গেছে কি, দেখা যায় আমি কিছু গোছাইয়ে দিছি ওকে, আবার ও কিছু ওর সাথে জড়িয়ে দিয়ে না আমাকে একটা জিনিস করে দিছে। তো এরকম করেই কিন্তু আমরা সংসারটাকে গুছিয়ে নিছি। একটা সংসারে তো দুদিনের না, সারা জীবনের জন্য। সেই জন্য না, নিজের মতো করে কিন্তু সংসারটা গুছিয়ে রাখতে হবে। আর ঘরে যে বসে থাকি তাই বলে কিন্তু বেকার বসে থাকি না। 2-1 টাকা হলো, যেই টাকাই হোক না কেন, ইনকাম কিন্তু আমরা করি। একটা সংসারে সারাদিনে কিন্তু অনেক কাজকর্মগুলাই কিন্তু থাকে। আমরা গৃহিণীরা যারা করি তারাই কিন্তু জানে, কিন্তু পুরুষ মানুষ কিন্তু অতটাও বোঝে না যে একটা সংসারে কি করতে হয়। সারাদিন তারা বাড়িতে থাকে না, অতটা দেখেও না, বোঝেও না। কিন্তু আমরা মেয়েরাই জানি যে আমাদের সংসারে কতটা কাজ থাকে। তারপরে মেয়েকে নিয়ে কিন্তু একটা বাচ্চা থাকলেও তার পিছনে কিন্তু পরিশ্রম মাকেই করতে হয়, কিন্তু তার বাবা কিন্তু অতটা করে না। কিন্তু বাবা করে, বাবার যেহেতু বাইরে ইনকাম করতে হয় সেই কারণে। আর মায়েরা কিন্তু ওই সংসারটাও সামলাতে হয়, আবার বাচ্চা কাচ্চার পিছনে কিন্তু পরিশ্রম করতে হয়। তারপরে নিজের যে 2-1 টাকা ইনকাম করা, এটাও কিন্তু অনেকটাই অনেক কিছু। এটা 2-1 টাকা ইনকাম করা, এটাও কিন্তু অনেক বড় একটা কাজ। তো সেই জন্য না, কোনো সময় একটু বসে থাকার চেষ্টা করি না। যতক্ষণ সংসারের কাজ আছে সেগুলো করি, মেয়েকেও সময় দিই, তারপরেও নিজেরও কিছু কাজ করি, নিজের চাহিদাগুলো, শখগুলো মেটানোর জন্য। যত মেয়েটা বড় হচ্ছে, মেয়েরও লাগে, সমস্ত কিছুই তো আর একটা মানুষের দেওয়া পক্ষে অতটা সম্ভব না। যেহেতু শহরের বাসায় থাকি, ভাড়া দিয়ে সমস্ত কিছু কিনে খেতে হয়, সেই কারণে একটু হলেও আর উপকার হয় আর কি। তো যাই হোক, অনেক কথাই বললাম। যেটা করি আমার লাইফে, যেটা চলে আর কি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন ঘরটা মোছা হয়ে গেছে, আর এই সামনেটা এখন না মুছে নিচ্ছি। তো মেয়েকে বলছি যে আমার পূজার বাসনগুলো না একটু ধুয়ে দাও। ওই পূজার বাসনগুলো ধুতে নিয়ে এই জায়গাটা একদম জল দিয়ে শেষ করছে, সেগুলো এখন ভালো করে কিন্তু আমি মুছে নিচ্ছি।
যার বরের যেরকম ইনকাম না, তার বউকে কিন্তু সেরকম করেই থাকতে হয়, সেরকম চলতে হয়। আমার বরের যেরকম ইনকাম, আমি সেরকম করেই চলি আর কি। মানে সেটা নিয়ে না হ্যাপি থাকার চেষ্টা করি, অত কিছু আহামরি চাহিদা থাকে না। মানে তারপরে যেহেতু নিজে 2-1 টাকা ইনকাম করি, আমার চাহিদাগুলো আমি মিটাইতে পারি। তারপর তো বর তো আছেই। বর হচ্ছে যতটুকু মানে পারে ততটুকুই চেষ্টা করে আমাকে আর আমার মেয়েকে ভালো রাখার। তো যাই হোক, এদিকে মেয়ে কিন্তু বাসনগুলো ধুয়ে রেখে গেল, আর বলছে যে আমি ফুল তুলতে পারবো না, তুমি তুলে নাও গা। যাই হোক, বাচ্চা মানুষ তো বেশি একটা মানে কাজের কথা করলে না রেগে যায় আর কি। তারপরে একটু মিষ্টি সুরে অনেক সময় বলি, 2-1 কাজ করে দেয়। আর ছোটো মানুষ, বেশি একটা কাজের চাপ দিয়েও না। যাই হোক, এদিকে না রান্না করতে চলে আসলাম। আর রান্না করবো হচ্ছে মাছ, বড় বড় গোলসা মাছ ছিল, সেদিন জানা হয়েছিল, সেই মাছটা রান্না করবো। আর বাড়িপুরের থেকে না ওই দিদির কাছে শাক নিয়েছি। আর এই শাকগুলো না আমার কাছে খেতে খুবই ভালো লাগে, মানে মাঝে মধ্যে খাই আমি, মাঝে মধ্যে ভালো লাগে। যে কোনো জিনিস প্রতিদিন খেতে কিন্তু ভালো লাগবে না, মাঝে মধ্যে না একটা জিনিস খেলে কিন্তু ভালোই লাগে। এই শাক আজকে বাড়িপুরে নিয়ে আসছিল, সেগুলো নিয়ে মানে কিনে নিয়েছি দিদির কাছ থেকে। আর সেগুলোই এখন রান্না করছি, একটু পেঁয়াজ আর হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরা ফোড়নে দিয়ে এই শাকটা রান্না করলে না খুব ভালো লাগে। অনেকে আছে না, স্বামীর যে ইনকাম করে তার কাছ থেকে টাকা মানে সরিয়ে নিয়ে সেখান থেকে কিন্তু গুছায় রাখে। আবার হচ্ছে কিসের জন্য, যে স্বামীর টাকাটা স্বামীর কাছে থাকলে না বেশি খরচা করে ফেলায়। পুরুষ মানুষ কিন্তু এরকমই হয়, পুরুষ মানুষের কিন্তু একটু হিসাবটা কমই থাকে। আবার কিছু মানুষ আছে সাংসারিক যে বাজার করে তার থেকেও কিন্তু কিছু টাকা পয়সা বাঁচিয়ে রাখে। আবার কিছু মানুষ আছে ঘরে বসেই কিন্তু কাজকর্ম করে, বাইরে যেতে হয় না। যেরকম আমি, বাইরে কিন্তু আমার যেতে হয় না, যে আমি যে হাতের কাজটা করি আমার বাইরে কোথাও যেতে হয় না, আমি বাসায় থেকেই কিন্তু ওই হাতের কাজটা করতে পারি। তারপরে আমি যে ঠিক মতো কাজ করতে পারি না, তাও মাস গেলে না তাও কিছু টাকা হাতে পাওয়া যায় আর কি, মোটা অঙ্কেই কিছু টাকা পাওয়া যায়। কিন্তু তারপরে না বেশি একটা কাজ করতে পারি না, যেহেতু মেয়েটা আছে, মেয়েকে নিয়ে না বাইরে যেতে হয়। ওই বাইরে গেলে আর আমার কাজটা হয় না, মানে বাইরে থেকে এসে না আর ভালো লাগে না যে ওই কাজটা আবার নিয়ে বসি, সেই কারণেই হয়ে ওঠে না। এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে। আগেই না ভাতটা রান্না করছিলাম, তারপরে শাক ভাজি করে নিছি আর হচ্ছে মাছের তরকারি। আজকে না এটাই রান্না করব, বেশি একটা কিছুই রান্না করব না, যেহেতু মেয়ে আর আমি আছি। আর মেয়ে না একদমই ভাত খাচ্ছে না, আর তরকারি যাই রান্না করছি না সেরকম শেষও হচ্ছে না, সেই জন্য না অল্প করে তরকারি রান্না করলাম আর শাক ভাজি করলাম, এটা দিয়ে আমাদের হয়ে যাবে। এদিকে রান্না বান্না কমপ্লিট করে এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, টরেগুলো মেজে নিচ্ছি, মেজে নিয়ে তারপরে চুলা টুলা মুছে তারপরে মেয়ের আমি খেয়ে নেব। আবার মেয়েকে নিয়ে মানে বাইরে যেতে হবে, বিকেলে প্রাইভেট আছে সেখানে যাব। একটা সংসার সুখের করতে না অনেকটাই কিন্তু পরিশ্রম করতে হয়, আর অনেকটাই কষ্ট করতে হয়, তারপরে একটা সংসার কিন্তু সুখের হয়। আরও যে বলে না একটা সংসার সুখের হয় রমণীর গুণে, রমণীর গুণও আছে, তার হচ্ছে স্বামীর গুণও থাকতে হবে, দুজনেরকেই ভালো হতে হবে, তাহলে না সেই সংসারটা সুখের হয়। টাকা পয়সা কম থাক, কিন্তু সুখ জিনিসটা অন্যরকম, শান্তি জিনিসটা অন্যরকম। আর টাকা দিয়ে সবসময় কিন্তু সুখ শান্তি কেনা যায় না, সুখ কেনা যায় হয়তো বা, কিন্তু শান্তি কেনা যায় না। মনের যে একটা শান্তি, সেটা কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। কিন্তু আমার সংসারে আবার না সেই শান্তিটা আছে, আমার বরের সাথে, আমার সাথে, মেয়ের সাথে, মানে আমার যে সংসার, আমার খুবই শান্তির একটা সংসার, খুব শান্তি, মানে ভালো লাগে আর কি। যেই দেখবে সেই বলবে যে তোমার সংসারে সুখ আছে। মানে টাকা পয়সা নাই কিন্তু বেশি একটা, তারপরেও না ওই যে একটা সুখ, ওই সুখটা কিন্তু টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। যাই হোক, অনেক কথাই বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যেরকম থাকি সেরকমই আপনাদের সাথে শেয়ার করি। এদিকে পাটিটা না একটু রোদ্রের মধ্যে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। আর এদিকে হচ্ছে বালতি আর এই যে এগুলো না ধুয়ে দিয়েছিলাম ভালো করে, মানে গুঁড়া দিয়ে, মানে ভিমবার দিয়ে না মেজে রেখে দিলাম ধুয়ে। আর এগুলো এখন যেহেতু ব্যবহার করবো না, বালতিটা না ঘরেই রেখে দেবো, এখন আর বাইরে মানে রান্নাঘর আর নেবো না, যেহেতু রান্নাঘর এখন জলের ব্যবস্থা আছে, আর তো জল টানতে হয় না, সেই কারণে এখন রেখে দেবো, আর এটা ব্যবহার করব না। আর জামা কাপড়গুলো না শুকিয়ে গেছে, আর এখন ঘরে তুলে নিচ্ছি, নিয়ে তারপরে এদিকে খেতে বসে যাব। আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে মেয়েকে নিয়ে আবার বাইরে চলে। এই ভিডিওটা না কালকের করা ছিল, কালকে যে মঙ্গলচণ্ডীর উপাস ছিলাম সেই মঙ্গলচণ্ডীর ভিডিও। মানে এগুলো না ঘরে রাখতে দেয়, যখন মানে বছরের শেষের দিকে না এটা জলে দিতে হয়, আর একটা বছর ঘরেই রাখতে হয়, সেই কারণে প্রতি সপ্তাহে কিন্তু এগুলো দিয়ে দেয়। আর এখানে যে প্রসাদ দিয়ে দিছে, আর আমি সব কিছু কিন্তু জমিয়ে রেখে দিচ্ছি, যখন সময় হবে তখন জলে দিয়ে আসবো, যমুনায় যায়।
আর আজকের ভিডিও বেশি একটা বড় করব না, এ পর্যন্তই রাখবো। আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।